আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে যে গণিতের যে ট্রিক সম্পর্কে আলোচনা করব সেটা আসলে গুণ কিন্তু আমরা সকলেই যেগুলো করতে পারি, কিন্তু সেই গুণগুলো করার মধ্যে আবার সেই গুণগুলো সংক্ষিপ্ত পদ্ধতিতে তাড়াতাড়ি যেগুলো গুণ করা যায় সেই সম্পর্কে আজকে একটু আলোচনা করব। তো আলোচনার মধ্যে আমি আজকে প্রথম অবস্থায় দেখাবো যে যদি কোনো সংখ্যার শেষে যেমন এইভাবে যদি থাকে যে সাপোজ আমি লিখলাম 15 গণিত 15, তারপরে সমান কত হবে, এখানে লিখলাম 75 গণিত 75 অর্থাৎ 75, তাহলে শেষে কত হবে, অথবা এখানে লিখলাম তারপরে 45 গণিত 45, অর্থাৎ শেষে যদি 5 থাকে সেই সকল সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে এই গুণগুলো করব, এটা কিন্তু 5-7 সেকেন্ডের মধ্যে এই গুণগুলো করা যায়। সেই গুণগুলো করার জন্য আমরা প্রথমেই এখানে লিখব সবসময় 25 ডান পাশে লিখে দেব। লিখে দেওয়ার পরে এটা আর এটা, এই সংখ্যাটা আমাদের দেখতে হবে 1, তার সাথে মনে মনে 1 যোগ করে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 2, তার সাথে এই একটা গুণ করে দিতে হবে, তাহলে 1, তাহলে এখানে 2 1 2, এখানে যদি 2 লিখি তাহলেই কিন্তু গুণ আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে যেমন এখানে তাহলে 7-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 8, 8 আর 7 27 56, তাহলে 56-এর সাথে যখনই আমরা 25 গুণ করে দেবো তাহলে কিন্তু এটার গুণফল আমরা পেয়ে যাবো। অনুরূপভাবে এটা যদি গুণ করি তাহলে এখানে 5 হচ্ছে 1 যোগ করলে 5 আর 4, তাহলে 4 5 20, তাহলে এখানে 20 লেখার পরে এই 5 পাশে যে 25 লিখে দিলে আমাদের কিন্তু অ্যান্সার কমপ্লিট। এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে গুণ করতে পারি। যেমন আবার যদি আরেকটা প্র্যাকটিস করি যে 25 গণিত 25, তাহলে আমরা লিখব যেহেতু এখানে 3 3 দুগুণ 6 2 5, এইভাবে 5-এর গুণগুলো আমরা করে ফেলতে পারবো। তারপরে আবার যদি আমরা এই সংখ্যাটা আরেকটা পদ্ধতি এসে, গতদিনে আমি তো একটা ক্লাসে 7-এর গুণ দেখেছিলাম যে 7 সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা হলেও যেমন একটা বৈশিষ্ট্য, অনুরূপভাবে 11 সংখ্যার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। 11 সংখ্যাকে যদি আমরা গুণ করতে চাই, যে কোনো সংখ্যাকে 11 দ্বারা গুণ করব। যেমন আমি যদি এখানে লিখি যে সাপোজ এখানে লিখলাম 35 গণিত 11, তাহলে 11 গুণ করতে হলে শুধুমাত্র আমাদের এই 35 যেই সংখ্যাটা আছে সেই 35কে আমরা 2 পাশে লিখে দেব। তারপরে এই 5 আর 3 8, তাহলে এখানে 8 লিখে দিলেই কিন্তু আমাদের এটা গুণফল কমপ্লিট। তার পরবর্তীতে এখানে সাপোজ আর একটা 2-একটা প্র্যাকটিস করতে পারি আমরা। 4 এখানে 45 লিখলাম, তার সাথে 11 গুণ করব, তাহলে এখানে প্রথম অবস্থায় এই দুইটা 2 পাশে লিখে দেব। লিখে দেওয়ার পরে এই দুইটা যোগ করে দিতে হবে, 5 আর 4 9, তাহলেই কিন্তু 495, তাহলে আমাদের গুণফল কমপ্লিট হয়ে গেল। তো অনুরূপভাবে যদি আবার এটাতে কিন্তু একটু সমস্যা, ব্যতিক্রম যে নিয়মটা আছে সেটার ক্ষেত্রে সাপোজ এখানে যদি আমরা লিখি 6 আর এখানে লিখলাম 5 65 গণিত 11, এটা যদি থাকে অর্থাৎ এই যোগফল যদি 10-এর চাইতে বেশি হয়ে যায় তখন আমরা কি করব, সাপোজ এখানে প্রথম অবস্থায় আমি লিখে দেখাচ্ছি, এখানে কিন্তু আমরা 6 5 এখানে লিখলাম, লেখার পরে 5 আর 6 11 কিন্তু এখানে লিখতে লাগলে দুইটা সংখ্যা হচ্ছে, তখন আমরা লিখব 11-এর 1 যেটা, আর বাকি একটাকে হাতে ধরে এখানে 6 আর 1 7, অর্থাৎ এটাই আমাদের একটু যোগ করে নিতে হবে। তার পরবর্তীতে সাপোজ আরেকটা সংখ্যা দেখে দিই, 7 আর 5 75, বা 5 যদি নাও দিয়ে থাকি যে 7 আর 8 এখানে দিলাম, 8 তার সাথে 11 গুণ করব, তাহলে 11 গুণ করলে তাহলে প্রথমে 7 আর 8, এখানে 8 আর সাথে 15 15 5, এখানে তখন এই হাতের একটা যোগ করে দিলে এখানে হবে 8। এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যা খুব দ্রুত গতিতে অ্যান্সার করে নিতে পারি গুণের ক্ষেত্রে। আবার যদি এরকম থাকে যে 11ই যে থাকতে হবে সেরকম না, আরও কিছু কিছু অঙ্ক আছে, যেমন গণিত আসলে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু যদি এটা বোঝা না যায় তাহলে কিন্তু এর এনজয়েবল কতটা সেটা কিন্তু বোঝা যায় না যদি সবগুলো সম্পর্কে ধারণা না থাকে। তো এখন আমরা দেখব যে এটার ক্ষেত্রে যদি কোনো সংখ্যার শেষে 1 থাকে, যেমন হতে পারে 71, তার সাথে হতে পারে যে এই প্রথম অবস্থায় আমি একটু ছোট সংখ্যা লিখি, এখানে 3 লিখলাম, 31 যোগ 21, তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে গুণ করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে এখানে গুণ করার জন্য কিন্তু শেষে যদি 1 থাকে কোনো সংখ্যার, তাহলে আবার গুণের একটা পদ্ধতি আছে, সেটা হলো প্রথম অবস্থায় 1 1-কে এই 1 লিখবো, এই দুটো যোগ করব, তাহলে 3 আর 2 5 আর 3 দুগুণ 6, তাহলেই কিন্তু আমাদের গুণ শেষ। কত তাড়াতাড়ি অঙ্কগুলো করা যায়, কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আবার যদি এইভাবে থাকে যে এখানে 4 1 3 1, এরকম আমি জাস্ট 1 যে সামনে আছে থাকলেই হবে, একক স্থানীয় অঙ্কে
একগুলো থাকলে এভাবে গুণ করা যায়। তাহলে গুণ করার ক্ষেত্রে তাহলে 1 1 1, 4 আর 3 7, আর 3 4 12, তাহলেই কিন্তু আমাদের গুণফল শেষ। এইভাবে খুব দ্রুত গতিসম্পন্ন মানে গতিতে অঙ্ক করা যায়। তার পরবর্তীতে যদি এভাবে থাকে, এখানেও যদি বড় সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, এখানে 6 লিখলাম 1 দিলাম, তারপরে 5 লিখলাম 1 দিলাম, তাহলে 51 আর 61 যখন আমরা গুণ করব তাহলে প্রথমে আমরা 1 1 1 লিখলাম, 5 আর 6 যখন 11 হচ্ছে, 11-র কিন্তু আমাদের 1 লিখতে হবে। 5 আর 6 11, 11-র 1, তার সাথে পরবর্তীতে এই 5 6 30, 30 আর ওই 1 কিন্তু আমাদের মনে রেখে 30 আর 1 31, এটাই কিন্তু আমাদের এটার গুণফল। এইভাবে যদি আবার লিখে দিই 41 গণিত 7, তাহলে 71, তাহলে এখানেও 1 1 1, আর 4 আর 7 আর 4 11-র 1, হাতে থাকলো 1, আর 4 7 28 আর 1 29। এইভাবে আমরা গুণ করে দিলেই গুণফল পেয়ে যাব। তো যাই হোক, এভাবে কিন্তু যে কোনো সংখ্যার গুণ করা যায়। 11 সংখ্যাটা বা 11 দিয়ে যে গুণফল আজকে আমি দেখালাম, তার পরবর্তীতে কিন্তু 5-এর অঙ্কগুলোর একটা বৈশিষ্ট্য আছে। যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে, 5 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে চাই তাহলে কিভাবে গুণ করা যায়। এখানে সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম যে 75 না লিখে 76 গুণিত 5, তাহলে এখানে গুণ আমরা কি করব, 76-এর ক্ষেত্রে এগুলো গুণ যদি যে কোনো সংখ্যাকে গুণ করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে এই সংখ্যাটা যদি জোড় হয় তাহলে অর্ধেক নিতে হবে, জোড় বা বেজোড় হলে অর্ধেক নিতে হবে, কিন্তু জোড়ের ক্ষেত্রে আমাদের একটা শূন্য দিতে হবে, আর বেজোড় হলে কোনো কিছুই দেওয়ার দরকার নাই। তো এটার ক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের দেখতে হবে যে 76 যে সংখ্যাটা আছে, 76-এর অর্ধেক কত। তাহলে আমরা জানি যে 35 দুগুণ 36 দুগুণ, এখানে 76 70 দুগুণ 35 আর 3, তাহলে 35 36 37 38, 38 দুগুণ 76 হচ্ছে। 38 দুগুণ যখন 76 হবে তাহলে 38 এখানে আমরা লিখে দেব 38, আর তার ডানে একটা শূন্য দিলেই কিন্তু আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটা একটু বড় সংখ্যা হওয়াতে একটু সময় সাপেক্ষ ব্যাপার হলো, কিন্তু এখানে সাপোজ আমি লিখে দিলাম যে এখানে 22, তার সাথে গুণ করব 5, তাহলে 22-এর অর্ধেক 11, তার ডানে একটা শূন্য দিলেই কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে। তার পরবর্তীতে যদি আমরা আবার দেখি যে এখানে আরেকটা সংখ্যা দেখি যে কত 40, তার সাথে গুণ করলাম 5, তাহলে 40-এর অর্ধেক 20 লিখবো, তার সাথে 5 দেবো, তাহলেই কিন্তু আমাদের গুণফল হয়ে যাবে। তো এইভাবে 5-এর সংখ্যাকেও আমরা 5 যদি থাকে তাহলে গুণ করতে পারি, কিন্তু এখানে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, সাপোজ এখানে আছে যে এখানে দিলাম 15 গুণিত 5, তাহলে এখানে 15 যেহেতু আছে, 15-র অর্ধেক কিন্তু 7.5, অর্থাৎ 7.5, তাহলে এটার ক্ষেত্রে লিখবো 7 আর 5, দশমিক এটা দেওয়ার পরে তুলে নিতে হবে, অর্থাৎ দশমিক না দিলেই আমাদের সেটা কিন্তু গুণফল হয়ে গেল, সেই ক্ষেত্রে আর শূন্য দেওয়ার দরকার হবে না। সাপোজ এখানে আরেকটা সংখ্যা লিখি 25 গুণিত 5, তাহলে 25-এর অর্ধেক 12.5, অর্থাৎ 1 2 দশমিক 5, এই দশমিকটা আমরা দিব না, তাহলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তার পরবর্তীতে এখানে যদি আমি লিখি যে সাপোজ 23 লিখলাম, 23 গুণিত 5, তাহলে 23-এর অর্ধেক হচ্ছে 11 দুগুণ 22, 23, তাহলে 11.5, 11 দশমিক না দিয়ে শুধু 5 লিখে দিলাম, তাহলেই কিন্তু উত্তরফল হয়ে গেল। তাহলে আমরা কিন্তু আসলে যে কোনো গণিতের কিন্তু অনেকগুলো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যেগুলো অঙ্ক করা যায় অনেকগুলোই ট্রিক্স আছে, কিন্তু সে সম্পর্কে ভিডিও আমার নিয়মিত দেখবেন এই আশা ব্যক্ত করে আজকের এই ক্লাস সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণের ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।